গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। আজকে খুব সকাল সকাল দুটো কথা বলছি, দুটো কথা বলতে ভিডিও বানাচ্ছি, আর মাঝে মাঝে গানও দেব, আর আমার নিজের কিছু কাজকর্ম শেয়ার করব। এখন কটা বাজছে? এখন 5:30 বাজছে। অনেক সকাল উঠেছি, মর্নিং স্কুল। সকাল বলতে ভোরবেলায় উঠেছি। আমি ভাবলাম এই সময় একটু তরকারিগুলো কেটে নিই, আর কেটে নিয়ে রেখে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। দেখো কি কি আমি কাটছি বলে দিচ্ছি। এই দেখো, এরকম ছোট ছোট আলু আছে, অনেকগুলো চাষের আলু। বলেছিলাম না আমাদের চাষ হয় অল্প। এই আলুগুলো এত কি ফেলে দেওয়া যায়, কী করবো? এইগুলো ভাজবো, কীভাবে ভাজবো সেটাও বলে দিচ্ছি। এইরকম, এই যে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট। প্রেসার কুকারে সেদ্ধ করব। সেদ্ধ করার পর জলটা ঝারিয়ে নিয়ে খোসাগুলো তুলে দিতে হবে। এভাবে খোসাগুলো তুলে দেবো। তুলে দেওয়ার পর সেটা কড়াইতে অল্প তেল দিই, বেশি তেল দরকার হয় না। শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে যেমন করে আলু ভাজি সেইভাবে ভাজবো। গরম গরম খেতে খুব ভালো লাগে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই। আর এই যে গতকাল লাল শাক এনেছিল, এই শাকটা ভাজবো। একটু কেটে নিই, কাদা আছে, মাটি মাখানো আছে। গোড়াগুলো কেটে গোটা গোটা আগে ধুয়ে নিই। আর গতকাল রাত্রিতে ঝড় বৃষ্টি হয়েছে, তাতে আম পড়েছে অনেক। আমের চাটনি অবশ্যই করতে হবে, আমগুলো ফেটেও গেছে। আর এই পেঁপের তরকারি হবে। ট্যাংরা মাছ আছে, মাছ হবে। এই পেঁপেটার একটু কাহিনী বলি। আমার হাত ভেঙে দিচ্ছিল গতকাল, ভাঙেনি কিন্তু ভেঙে যেত। এই পেঁপেটা পাড়তে গিয়েছিলাম, এই যে দাগ আছে, লাঠিটা এইখানে গাঁথা হয়ে গিয়েছিল। পেঁপেটা মোটা থেকে খসে গেছে, এখানে লাঠিটা গাঁথা হয়েছিল, সেটা আমার দেখতে পাইনি গাছের আড়ালে। তারপর এটা কীভাবে ওখানে, লাঠিতে তার থাকবে না, খসে পড়ে গেল আমার এই জায়গায়। তারপর অসহ্য যন্ত্রণা, ছটফট করছিলাম, বরফ দিয়ে বসেছিলাম কিছুক্ষণ। ওষুধ পড়েছে, ভাঙাভাঙি কিছু হয়নি দেখেছি। এখন ফোলাটাও কমে গেছে, দেখছি ফোলাটা নেই। কালকে তো এই চুড়িগুলো পুরো কেটে বসে গেছিলো, এত ফুলে গেছিলো। অনেকক্ষণ বরফ দিচ্ছি। অনেকের ভিডিও গতকাল দেখাও হয়নি, যন্ত্রণা ভোগ করেছি বলে। এই পেঁপেটা তরকারি করব, খেয়ে নেবো, একে রাখবো না, আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই পেঁপেটা কীভাবে তরকারি করবো সেটাও বলে দিচ্ছি। আলুর দম যেভাবে বানাই ওইভাবেই করব, শুধু 1 চামচ জোয়ান ফোড়ন দেবো। ওই ফোড়নটাতে দেওয়ার ফলে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ ওঠে। আর রান্না করার সময় গন্ধটা পাওয়া যায় না, যখন রান্নাটা শেষ হয় তখন খুব সুন্দর একটি গন্ধ পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, ভিডিওটি এখানেই বন্ধ করছি। আসছি আবার একদিন নতুন একটি গান নিয়ে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।